হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটি সম্পর্কে। আর এই বাইকটা কিন্তু আপনারা নতুন বছরে নতুন দামে ইএমআই কিস্তিতে পেয়ে যাবেন। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত। এর পাশাপাশি এই বাইকটা আপনারা কিভাবে ইএমআই কিস্তিতে নিতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে আরো জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা মূলত এই সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই বাইকটির মূলত তিনটি ভেরিয়েন্ট হয়ে থাকে: সুজুকি জিক্সার এফআই ডিক্স, সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস এন্ড সুজুকি জিক্সার এসএফ ম্যাট প্লাস। তো আজকের ভিডিওর মাধ্যমে টোটাল আপডেট কিন্তু জানানো হবে। তো এই সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক। আর এই বাইকটাকে বলা চলে বাংলাদেশের কম বাজেটের মধ্যে সেরা একটি স্পোর্টস বাইক। এই বাইকটির অ্যাভারেজ মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন পার লিটারে 45 কিলোমিটার অ্যান্ড টপ স্পিড ওঠাইতে পারবেন পার ঘন্টায় 128 কিলোমিটার প্লাস। তো ফার্স্ট অফ অল এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, বাংলাদেশের 155 সিসির মধ্যে সেরা একটি লুকস কিন্তু এই বাইকে দেওয়া হয়েছে। এরপর স্পেসিফিকেশনে আপনারা যদি এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে দেখাই, বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাবেন 100/80 সাইজের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। আর রিম সাইজ দেওয়া হয়েছে 17। ফ্রন্টে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন খুবই বড় ডিস্ক ব্রেক, সঙ্গে থাকবে এবিএস, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্স ভালো পেয়ে যাচ্ছেন। বাইবেরির ক্যালিপার রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এমআরএফ ব্র্যান্ডের টায়ার কিন্তু প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। স্পেশালি চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। আর এই বাইকটির ফ্রন্টের ডিস্ক ব্রেকের সাইজ দেওয়া হয়েছে 276 মিলিমিটারের। সঙ্গে আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক ফগ সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা উঁচু নিচু ভাঙাড়ি রাস্তায় কিন্তু বাইকটা কমফোর্টলি রাইড করতে পারবেন। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখায়, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি এগ্রেসিভ লুকস দেওয়া হয়েছে। আর হেডলাইটে ব্যবহার করা হয়েছে টোটালি এলইডি লাইট, আপারে ডাউনে চারিদিকে কিন্তু আপনারা এলইডি লাইট পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু অনেক স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন। যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, অন্ধকারে কেমন আলো পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে এই বাইকটির ইন্ডিকেটর গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালোজেন। ফ্রন্টে এবং রিয়ারের দুই সাইডের ইন্ডিকেটরই সেম হ্যালোজেন দেওয়া হয়েছে। আর বাইকটির লুকসটা কিন্তু বাংলাদেশের 155 সিসির মধ্যে সেরা একটা লুকস প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে। তো যারা মূলত কম বাজেটের মধ্যে 155 সিসির একটা সেরা স্পোর্টস বাইক নিতে যাচ্ছেন, বেস্ট লুকিং একটা বাইক নিতে যাচ্ছেন, হ্যান্ডসাম একটা বাইক নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বাইকটা বেস্ট হবে। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। এরপর আপনাদের সাথে যদি এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা শেয়ার করি, বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 154.9 সিসি। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 13.91 বিএসপি @8000 আরপিএম। ম্যাক্স টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন 13.8 নিউটন মিটার @6000 আরপিএম। বাইকটির ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে 56 মিলিমিটার, স্ট্রোক দেওয়া হয়েছে 62.9 মিলিমিটার। বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা এফআই, যেটা ফুয়েল ইনজেকশন। তো এফআই ডিক্সও কিন্তু ইঞ্জিন থাকবে, এফআই ম্যাট প্লাসেও কিন্তু ইঞ্জিনটা এফআই থাকবে, যার কারণে কিন্তু আপনারা ব্রেক ইঞ্জিন পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু ভালো সাপোর্টিভ হবে। স্পেশালি স্টার্টিং এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন কিক স্টার্ট অ্যান্ড সেলফ স্টার্ট, দুটি ভার্সনই কিন্তু রয়েছে এই বাইকটিতে। আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। বাইকটিতে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। তো অনেকেই কমেন্ট করে থাকে যে 6 স্পিড গিয়ারবক্স হলে ভালো হতো। তো আমার মতেও কিন্তু 6 স্পিড গিয়ারবক্স হলে ভালো হতো, বিকজ বাইকটা যেহেতু স্পোর্টস বাইক, সেক্ষেত্রে 6 স্পিড গিয়ারবক্স থাকলে ভালো হতো। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
এরপর চলে যাব এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু টোটালি হ্যান্ডসাম একটা লুকস দেওয়া হয়েছে, গ্রাফিক্স ডিজাইনটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। আর অন দ্য স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা মূলত অরেঞ্জ সিলভার, মানে সকলের ক্রাশ কালার। এই বাইকটির মূলত কালার হয়ে থাকে ব্ল্যাক, এর পাশাপাশি ব্লু অ্যান্ড অরেঞ্জ সিলভার, এই কালারগুলো হয়ে থাকে। তো আজকের ভিডিওতে ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ সিলভারটা কিন্তু আপনাদের দেখিয়ে দিব, আর ব্লু কালারটা বর্তমানে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন না, নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করব। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে 12 লিটার, আর হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার। সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই বাইকটিতে মিটার পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল মিটার, যেখানে স্পিডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার সবই কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাচ্ছেন। বাইকটিতে থাকছে ইঞ্জিন কিল সুইচ, সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবারের পাশাপাশি সিঙ্গেল সিট। তো এই মিটারে কিন্তু মাইলেজ, টপ স্পিড সবই কিন্তু ডিজিটালে শো করবে। এর পাশাপাশি অনেকেই কমেন্ট করে থাকেন যে স্পোর্টস বাইকগুলোর সিট কভার একটু বড় হলে ভালো হয়। তো সেই তুলনায় মানে ম্যাক্সিমাম বাইক থেকে এই বাইকটি ডিফারেন্ট হলো বাইকটির সিট কভারটা কিন্তু আপনারা যথেষ্ট লম্বা পেয়ে যাচ্ছেন, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই কিন্তু কমফোর্টলি বসতে পারবে। অ্যান্ড সিট কভারটাও কিন্তু খুবই প্রিমিয়াম উন্নত মানের দেওয়া হয়েছে। আপনারা পেয়ে যাচ্ছেন রেয়ারে স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাব রেল, যেটা কিন্তু পিলিয়ন ধরে বসতে পারবে, খুবই সাপোর্টিভ হবে। রিয়ারের টেল ল্যাম্পটা আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি, সেই সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর দেওয়া হয়েছে হ্যালোজেন। তো রিয়ারের টায়ারের কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, রিয়ারের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের। তো বাংলাদেশের স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে মোটা চাকা কিন্তু এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেগমেন্টের, যেটা মোটা চাকা দেওয়া হয়েছে এমআরএফ ব্র্যান্ডের রেডিয়াল টিউবলেস টায়ার। রিয়ার আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটারের। রিয়ারে কিন্তু এবিএসটা থাকছে না, বিকজ বাইকটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস। তো ফ্রন্টে এবিএস পেয়ে যাচ্ছেন। রিয়ারে রয়েছে স্পোর্টি অ্যাডজাস্টর, ডাবল ব্যারেল অ্যাডজাস্টর। সাসপেনশন থাকছে মনোশক সাসপেনশন, সেই সঙ্গে সঙ্গে রিয়ারে থাকছে অসাধারণ ক্যালিফার। আর রিয়ারের টায়ারটাও কিন্তু আপনারা এমআরএফ ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে। তো রিয়ারের ব্রেকিং পারফরমেন্স, টায়ারের সাপোর্টটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 2050 মিলিমিটার, বাইকটির ওভারঅল উইথ দেওয়া হয়েছে 785 মিলিমিটার, বাইকটির হাইট দেওয়া হয়েছে 1030 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, বাইকটির ওজন 135 কেজি, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1330 মিলিমিটার, বাইকটির সিট হাইট পেয়ে যাচ্ছেন 780 মিলিমিটার, যেখানে কিন্তু 5 ফিট 1, 2, 3 এরপরে যারা আছেন তারা কিন্তু অনায়াসে বাইকটা রাইড করতে পারবেন। তো এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত। এই বাইকটির মূলত 3টি ভেরিয়েন্ট হয়ে থাকে, এফআই ডিক্স, এফআই এবিএস অ্যান্ড ম্যাট প্লাস এফআই এবিএস। সুজুকি জিক্সার এসএফ এফআই ডিক্স যে ভেরিয়েন্টটি আছে সেটার প্রাইস হলো 3,19,950 টাকা। সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস যে ভেরিয়েন্টটি আছে সেটার প্রাইস হলো 3,49,950 টাকা। আর সুজুকি জিক্সার এসএফ ম্যাট প্লাস এডিশন প্রাইস হলো 3,59,950 টাকা। তো তিনোটা ভেরিয়েন্টের মধ্যে সব থেকে বাংলাদেশে বেশি দেখা যায় সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস, যেটার প্রাইস হলো 3,50,000 টাকা, মানে 3,49,950 টাকা, যেটা নিয়ে মূলত আজকের ভিডিও। আমরা স্ক্রিনে কিন্তু এই বাইকটাই দেখতে পাচ্ছেন। তো অনেকেই কমেন্ট করে থাকেন যে ইএমআই কিংবা কিস্তিতে নেওয়া যায় কিনা। সরাসরি কিন্তু আপনারা কিস্তিতে এই বাইকটা কোথাও পাবেন না, ঢাকার বাইরে থাকলে হয়তোবা থাকতে পারে, ঢাকার ভিতরে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তে পারচেজ করতে পারবেন। তো খুবই সহজেই কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন এই বাইকটা। তো মোটামুটি এই ছিল এই বাইকটির টোটাল স্পেসিফিকেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।